সময়সূচি নির্ধারণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশে আগামী 10 জানুয়ারি পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে 15 জানুয়ারি গ্যাজেট প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে রাখুন। প্রধান উপদেষ্টার দৃঢ় সদিচ্ছার ফলেই অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য 10 জানুয়ারির রিপোর্ট জমাদানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। আজ যমুনা অতিথি ভবন থেকে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গত 2 দিন সরকারি ছুটি থাকায় নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। সব সরকারি অফিস, আদালত ও প্রতিষ্ঠান খোলা থাকায় বেতন বৃদ্ধি নিয়ে কার্যক্রম আবারও গতি পেয়েছে। প্রধান উপদেষ্টা জানান, বেতন কাঠামো পুনর্গঠনের বিষয়ে আমরা ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। এই বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের সঙ্গে তার ফোনে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপে সাবেক অর্থসচিব জানান, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন মূল কাজ হল গ্যাজেট প্রকাশ, যার জন্য অর্থ মন্ত্রণালয়কে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি আরও বলেন, নবম পে স্কেল কার্যকর করতে আর সময়ক্ষেপণ করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করে আসছেন। এই চাপ অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে সরকারকে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই যে কোনো মূল্যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করাই সরকারের প্রধান লক্ষ্য। এই প্রেক্ষাপটে গ্যাজেট প্রকাশের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার মধ্যে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশনা দেন, আগামী 10 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এবং 15 জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশ নিশ্চিত করতে হবে। এই মুহূর্ত পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। যদিও আগের রিপোর্ট জমার পর সর্বোচ্চ 20 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের পরিকল্পনা ছিল, তবে আসন্ন নির্বাচন ও কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে 15 জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে সব কার্যক্রম সম্পন্ন করতে শুরু করেছে। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, গ্যাজেট প্রকাশে আর দেরি হলে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যাবে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা মনে করছেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উল্লেখ্য, 2015 সালে অষ্টম বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। সেই বৈষম্য দূর করাই নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের অন্যতম প্রধান উদ্দেশ্য। পে কমিশনের দায়িত্বে থাকা সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের কাছ থেকে সরাসরি ফোনে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বেতন বৃদ্ধি কোনো সহজ প্রক্রিয়া নয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় যেভাবে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের ভিত্তিতেই 10 জানুয়ারির রিপোর্ট জমাদানের তারিখ চূড়ান্ত করা হয়েছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। যদিও আগের রিপোর্ট জমার পর সর্বোচ্চ 20 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের পরিকল্পনা ছিল, তবে আসন্ন নির্বাচন ও কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে 15 জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে সব কার্যক্রম সম্পন্ন করতে শুরু করেছে। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, গ্যাজেট প্রকাশে আর দেরি হলে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যাবে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা মনে করছেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উল্লেখ্য, 2015 সালে অষ্টম বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। সেই বৈষম্য দূর করাই নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের অন্যতম প্রধান উদ্দেশ্য। পে কমিশনের দায়িত্বে থাকা সাবেক অর্থ সচিব জাকির